أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমাদেরকে এই রমজান কাটানোর সৌভাগ্য দান করেছেন। আজকে এই রমজানের শেষ জুমা। আল্লাহ তাআলার এটি বিশেষ অনুগ্রহ যে তিনি আমাদের অনেককে ইবাদত করার সুযোগ দিয়েছেন, সৌভাগ্য দিয়েছেন, রোজা রাখার সুযোগ এবং সামর্থ্য দান করেছেন। কিন্তু একই সাথে এদিকে আমাদের মনোযোগ নিবদ্ধ করা উচিত যে কেবল রমজানের রোজা রাখা বা ইবাদত করলেই আমাদের উদ্দেশ্য সাধন হবে না, বরং খোদা তাআলা বলেছেন, এই শিক্ষা দিয়েছেন যে স্থায়ীভাবে আমার ইবাদতকারী হতে হবে এবং আমার ইবাদতের দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। তাই এই দিনগুলোতে যাদের নামাজের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে বা জামাত নামাজ পড়ার প্রতি মনোযোগ ছিল, নফল পড়ার প্রতি মনোযোগ নিবদ্ধ ছিল, আর কোরআন পড়ারও সুযোগ হয়েছে এবং আল্লাহ তাআলা তাদেরকে এই অনুসারে আমল করার তৌফিক দিয়েছেন, তাদের জন্য এখন আবশ্যক হলো এসব পুণ্য ধরে রাখা, এসব নেককর্ম চলমান রাখা। কেবল তবে আমরা সেই লক্ষ্য অর্জনে সক্ষম হব যেটিকে খোদা তাআলা মানব সৃষ্টির উদ্দেশ্য হিসাবে উল্লেখ করেছেন। আর এই যুগে আমরা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিবেদিত প্রাণ দাসের হাতে বয়াত করে এই অঙ্গীকার নবায়ন করেছি। তাই এতে প্রতিষ্ঠিত থাকার জন্য, এর উপর আমল করার জন্য আমাদের এখন সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখা উচিত। আজ এবং বাকি যে দুদিন আছে সেই দুদিনে এই দোয়া করা উচিত যে আল্লাহ তাআলা আমাদেরকে এই রমজানের কল্যাণে ভবিষ্যতে পুণ্যকর্ম অব্যাহত রাখার তৌফিক দান করুন। রমজানের পরে এসব পুণ্য যেন আমরা ভুলে না যাই, যা আমরা খোদার নির্দেশে পালন করছিলাম। কেননা মহানবী তো এটাই বলেছেন যে মোমেন সে যে এক নামাজের পর দ্বিতীয় নামাজের অপেক্ষায় থাকে, এক জুমার পর দ্বিতীয় জুমার বিষয়ে চিন্তিত থাকে, এক রমজান থেকে পরবর্তী রমজানের জন্য অপেক্ষমান থাকে যে এগুলো আসলে আমি সেই ইবাদতগুলো করব আর এই মধ্যবর্তী সময়ে সেসব পূর্ণ করব যা করার খোদা তাআলা নির্দেশ দিয়েছেন। আর ছোট ছোট ভুলভ্রান্তির জন্য তখন এসব ইবাদত প্রায়শ্চিত্ত হয়ে যাবে। অর্থাৎ যেভাবে রমজান গুরুত্বপূর্ণ, একইভাবে প্রতিটি নামাজ এবং প্রতিটি জুমা গুরুত্বপূর্ণ। এটি নয় যে কেবল রমজানের শেষ জুমা আশিসময়, প্রতিটি জুমা আশিসময়। এই যুগে হযরত মসিহে মউদকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন আর আমরা তাকে মানার সৌভাগ্য লাভ করেছি। তিনি তার জামাতকে
কিভাবে প্রকৃত মুসলমান হওয়া যায় এই সংক্রান্ত অনেক নসিহত করেছেন। কিভাবে খোদার প্রকৃত ইবাদতকারী হওয়া যায়, কিভাবে মহানবীর প্রকৃত অর্থে উম্মতি হওয়া যায়, এইসব বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। একবার হযরত মুসলিম ইসলাম নসিহত করে বলেন, তোমরা কেবল আমার হাতে এই বয়াতকেই সব কিছু মনে করবে না, এর প্রকৃত বাস্তবতা যতক্ষণ অর্জন না করবে ততক্ষণ মুক্তি নেই। যে ছিলকা নিয়ে সন্তুষ্ট থাকে সে শ্বাস থেকে বঞ্চিত হয়ে যায়। মুরিদ নিজে যদি আমল না করে, সে নিজে যদি আমলকারী না হয়, তাহলে পীরের শ্রেষ্ঠত্ব মাহাত্ম্য তার কোনো কাজে আসবে না। কথা বলা যে আমি অমুক পীরের হাতে বয়াত করেছি, মুসলিমদের হাতে বয়াতকারীদের অন্তর্ভুক্ত হয়েছি, অনেক কিছু পেয়ে গেছি, তিনি বলেন না, এটি হতে পারে না। যতক্ষণ আমরা নিজেরা আমলকারী না হব ততক্ষণ এই বয়াত আমাদের কোনো কাজে আসতে পারে না। তিনি উদাহরণ দিচ্ছেন যে কেউ যদি কোনো ডাক্তারের কাছে যায় আর ডাক্তার তাকে একটি ব্যবস্থাপত্র লিখে দেয় আর সে সেই ব্যবস্থাপত্র অনুসারে ওষুধ না খেয়ে সযত্নে উঠিয়ে রাখে, তাহলে এতে কোনো লাভ হবে না। লাভ তখন হবে যদি সে এটিকে কাজে লাগায়, নিজের চিকিৎসা করে, সেসব ওষুধ ব্যবহার করে। তিনি বলেন, আমি কিস্তিনু নামে এক পুস্তক লিখেছি, এটি বারবার পড়ো, এতে তোমাদের জন্য নসিহত সদুপদেশ রয়েছে। যদি এটি বারবার পড়ো আর নসিহত অনুসারে কাজ করো এবং জীবনকে সে অনুসারে পরিবর্তনের চেষ্টা করো, যা এতে আল্লাহ এবং রসুলের নির্দেশ অনুসারে শিক্ষা রয়েছে, সেগুলো যদি দেখো, কাজে রূপায়িত করো, তাহলে এতেই তোমাদের সাফল্য নিহিত, আর এই বিষয়ই তোমাদের বয়াতের জন্য কল্যাণকর হবে। আল্লাহ তাআলা বলছেন, অমুক ব্যক্তি সফল হয়েছে যে পবিত্রতা অবলম্বন করেছে, অর্থাৎ কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজের নফসকে পবিত্র করেছে, সে নিজের লক্ষ্য সাধন করেছে। যদি এটি মেনে চলো কেবল, তবেই তোমাদের লাভ হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, সহস্র সহস্র চোর, ব্যভিচারী, অপকর্মশীল, মদ্যপ এবং বদমাশ রয়েছে যারা এই দাবি করে যে আমরা মহানবীর উম্মত। প্রশ্ন হলো, সত্যিকার অর্থে তারা এমন কিনা? তারা কি মহানবীর উম্মতি আখ্যায়িত হওয়ার যোগ্যতা রাখে? মোটেই নয়, এটি হতে পারে না। উম্মতি সে যে তার শিক্ষার উপর শতভাগ প্রতিষ্ঠিত। যে শিক্ষার উপর প্রতিষ্ঠিত না থাকে, শিক্ষা অনুসারে না চলে, তাহলে সে উম্মতি আখ্যায়িত হতে পারে না। এটি মহানবীকে দুর্নাম করার নামান্তর। তাই এইসব কথা আমাদের সবসময় স্মরণ রাখতে হবে। আমাদেরকে আমাদের কর্ম ইসলামী শিক্ষা অনুসারে পরিবর্তন করতে হবে, যা হলো আল্লাহ তাআলার শিক্ষা আর যা শিক্ষা মহানবী দিয়েছেন। আর এই যুগে এর প্রতি হযরত মসিহ মউদ আমাদের মনোযোগ আকর্ষণ করেছেন। তিনি বলেন, তোমরা যেহেতু এই জামাতে প্রবেশ করেছ, তাই এই জামাতের শিক্ষা মেনে চলো। জামাতে প্রবেশ করার পর কষ্ট হয়, যদি কষ্ট না হয় তাহলে পুণ্য কিভাবে অর্জিত হতে পারে? মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর পর্যন্ত কষ্ট সয়েছেন। তোমরা জানোই না সেই যুগের কষ্ট কি ছিল, সে যুগের পরীক্ষা কি ছিল। তাই স্মরণ রেখো, কষ্ট হয়, পরীক্ষা আসে। মক্কায় যখন সাহাবীরাও দুঃখ কষ্টের সম্মুখীন ছিলেন, মহানবী দুঃখ কষ্টের সম্মুখীন ছিলেন, তখনও হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধৈর্যের শিক্ষা দিয়েছেন। এর ফলাফল কি প্রকাশ পেয়েছে? অবশেষে শত্রু নিশ্চিহ্ন হয়ে গেছে। তিনি বলেন, এই যে দুষ্কৃতকারী লোক রয়েছে তাদেরকে তখন আর দেখা যাবে না, তোমাদের যারা বিরোধিতা করে তাদেরকে আর দেখা যাবে না তখন। আজও একই অবস্থা বিরাজমান। আল্লাহ তাআলা এই জামাতকে পৃথিবীতে বিস্তৃত করার
পরিকল্পনা করেছেন। এরা তোমাদেরকে তোমাদের সংখ্যা স্বল্পতা দেখে কষ্ট দেয়, কিন্তু জামাত যখন সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে তখন তারা নীরব হয়ে যাবে। এটি পৃথিবীর রীতি চলে আসছে, নবীদের ইতিহাস আমরা এটি দেখেছি। তিনি বলেন, যদি আল্লাহ তাআলা চাইতেন তাহলে এরা কোনো দুঃখ দিতে পারত না, আর দুঃখ কষ্টদাতা জন্ম নিত না। আল্লাহ তাআলা এদের মাধ্যমে আসলে ধৈর্যের শিক্ষা দিতে চান। আল্লাহ তাআলা সর্বশক্তির আধার, তিনি অত্যাচারীদের হাত থামিয়ে দিতে পারেন, কিন্তু তিনি আমাদেরকে পরীক্ষা করতে চান যে আমাদের মাঝে কতটা ধৈর্য আছে, আমরা কতটা খোদার সাথে সম্পর্ক রাখি। খোদার ইবাদত কেবল রমজানেই সীমাবদ্ধ রাখছে না তো, আমরা কি এসব কথা নিজেদের জীবনে জীবনের স্থায়ী বৈশিষ্ট্য করছি কিনা বা স্থায়ী বৈশিষ্ট্যের রূপ দিচ্ছি কিনা? যদি এমনটি আমরা না করি তাহলে সবকিছু বৃথা। যদি আমরা এমনটি করি তাহলে আল্লাহর সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট কিনা? যদি আমরা তা করে থাকি আর দোয়া অব্যাহত রাখি তাহলে শত্রুর হাত থেকে আল্লাহ আমাদেরকে পরিত্রাণ দেবেন। তখন তোমরা দেখবে খোদা তাআলা কিভাবে তোমাদের রক্ষা করেন। তিনি বলছেন, ধৈর্য একটি ইবাদত। আল্লাহ তাআলা বলছেন, ধৈর্যশীলরা সেই পুরস্কার পাবে যা হলো অনন্ত, অর্থাৎ অনন্ত নেয়ামতের তারা উত্তরাধিকারী হবে। এই প্রতিদান শুধু ধৈর্যশীলদের জন্য, অন্যান্য ইবাদতের জন্য খোদার এর প্রতিশ্রুতি নেই। এক ব্যক্তি যখন এক জামাতের সদস্য হিসাবে জীবন কাটায় আর সে যখন উপর্যুপরি কষ্টের সম্মুখীন হয়, তখন সাহায্যকারী খোদার আত্মসম্মান বোধ জাগ্রত হয় এবং যে দুঃখ কষ্ট দেয় তাকে তিনি ধ্বংস করেন। অর্থাৎ আমরা যদি ধৈর্য ধরি, খোদা তাআলার আত্মাভিমান কাজ করবে এবং তিনি তাদেরকে ধ্বংস করবেন। যা অনেকে অধৈর্য প্রদর্শন করে, এতে সন্দেহ নেই। অনেক জায়গায় অনেক কষ্ট দেয়া হচ্ছে, বিশেষ করে পাকিস্তানে, কিন্তু আমাদের কাছে খোদার এটি আশা এবং প্রত্যাশা। তিনি বলেন যে তোমরা ধৈর্য ধরো। শুধু এই রমজানেই দোয়া করলে চলবে না, বরং এসব দোয়া আর এসব পুণ্যকর্মকে যদি জীবনের স্থায়ী অংশ বানিয়ে নেই, কেবল তবেই আমরা উপকৃত হব। তিনি জোর দিয়ে বলেন যে আমাদের জামাত খোদা তাআলার নিরাপত্তার ছায়ায় রয়েছে। দুঃখ কষ্ট বরণ করে নিলে ঈমান দৃঢ় হয়। ধৈর্যের মতো কোনো কিছু নেই। অতএব এই কথাগুলো যদি আমরা স্মরণ রাখি তাহলে আমরা ক্রমাগত উন্নতি করতে থাকব, আর শত্রু কখনো আমাদের কাজে কোনো বাধা সৃষ্টি করতে পারবে না। আমাদের পরিকল্পনাকে কোনোদিন তারা ব্যাহত করতে পারবে না। কিন্তু শর্ত হলো আমাদের আমল এবং কর্ম যেন নেক হয়, আমরা যেন সবকিছু খোদার সন্তুষ্টির জন্য করি। এক জায়গায় তিনি বলেন, জগৎমুখী হয়েও না, বরং খোদামুখী হয়ে যাও। যদি খোদার প্রতি মনোযোগী হও, খোদার প্রতি মনোযোগ নিবদ্ধ করো, তাহলে দেখবে কিভাবে খোদা তোমাদের জন্য সহজ সাধ্যতা সৃষ্টি করেন। তাকওয়া সম্পর্কে নসিহত করে তিনি বলছেন, ইতিহাস আমাদেরকে এটি বলে যে প্রাথমিক দিনগুলোতে যারা সত্যিকার অর্থে ইসলাম গ্রহণ করে তাদেরকে ধৈর্য ধরতে হয়। সাহাবীরাও এমন যুগের মুখোমুখি হয়েছেন, পাতা খেয়ে জীবন অতিবাহিত করেছেন। অনেক সময় রুটির টুকরাও পাওয়া যেত না। কোনো মানুষ কারোর প্রতি পুণ্য করতে পারে না যতক্ষণ আল্লাহ তাআলা তার অনুকূলে পুণ্য না চাইবেন। আল্লাহ যদি মঙ্গল না চান তাহলে মানুষ কোনো মঙ্গল সাধন করতে পারে না। মানুষ যদি তাকে অবলম্বন করে, আল্লাহ তাআলা তার জন্য দরজা খুলে দেন। এটি নিছক তোমাদের ধারণা যে মানুষ তোমাদের কোনো মঙ্গল সাধন করবে, কিন্তু খোদার যদি মঙ্গল এবং কল্যাণের ইচ্ছা না থাকে তাহলে তোমরা শত চেষ্টা করলেও মানুষ তোমার কোনো উপকার করতে পারবে না। পুণ্যের পথে বিচরণের জন্য খোদার প্রতি আকৃষ্ট হওয়া আবশ্যক। খোদার সন্তুষ্টি যদি অর্জন হয় আর আমরা যদি তাকওয়ার পথে পদচারণা করি, আল্লাহ তাআলা তার দ্বার খুলে দেবেন আমাদের জন্য। তাই খোদার প্রতি বস্তুনিষ্ঠ ঈমান আনো, এর ফলে সব কিছু অর্জন হবে। কারণ আল্লাহ তাআলা বলছেন,
মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু क्योंकि अल्लाह ताला फरमाता है মিন হাইসু লা ইয়াহতাসিব। যে খোদার তাকওয়া অবলম্বন করে খোদা তার মুক্তির কোনো পথ বের করবেন, তাকে এমন স্থান থেকে তার জীবিকার ব্যবস্থা করবেন যেখান থেকে জীবিকার কথা সে ভাবতেও পারে না, এমন স্থান থেকে সুযোগ সুবিধা সৃষ্টি করবেন যেখান থেকে তা আশাই করা যায় না। এই কথাগুলো আমাদের স্মরণ রাখতে হবে। যদি আমাদের জীবনকে সফল করতে হয়, সেই কল্যাণ থেকে অংশ পেতে হয়, যা এই রমজান বা প্রত্যেক রমজানের কল্যাণ হয়ে থাকে। বান্দাদের অধিকার সম্পর্কে তিনি বলেন যে পরস্পর মিলেমিশে বসবাস করো, যতটা পরস্পরকে ভালোবাসবে ততই খোদা তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। কেবল বাহ্যিক ইবাদত নয়, বরং রমজানের দিনগুলোতে যে উন্নত ব্যবহারের প্রতি মনোযোগ নিবদ্ধ হয়েছে অনেকের হয় এটি, তারা বলে আমাকে এই উন্নত আখলাক বা চরিত্র যেন স্থায়ী হয়। ছোট ছোট বিষয়ে ছোট ছোট বিবাদ এবং পারস্পরিক যে মতভেদ দেখা দেয়, এগুলো ভুলে যান, ভালোবাসাপূর্ণ জীবনযাপন করুন। যদি আমরা এটি করি তাহলে খোদার কৃপা বাড়িও বর্ষিত হবে। আরেক জায়গায় তিনি নসিহত করে বলেন, আমাদের জামাতের জন্য আবশ্যক হলো এই ভয়াবহ যুগে যখন সর্বত্রা ভ্রষ্টতা, উদাসীন্য ও বিভ্রান্তির বিষাক্ত বায়ু প্রবাহিত হচ্ছে, জামাতের উচিত হবে তাকে অবলম্বন করা। এমন কোন মাধ্যম নেই যা আজ ভ্রষ্টতার দিকে ঠেলে দেওয়ার জন্য ব্যবহার হচ্ছে না। সকল প্রকার প্রচার মাধ্যম, মিডিয়া, সকল অপচেষ্টা অব্যাহত আছে বস্তুবাদীরা ভ্রষ্টতা এবং বিভ্রান্তি আর উদাসীনের পথে পরিচালনার জন্য আর আল্লাহর থেকে দূরে নিয়ে যাওয়ার জন্য ব্যবহার করছে। এমন সময়ে আমরা যারা দাবি করি যে এই যুগে ধর্মের সংস্কারের জন্য, ইসলামের পুনর্জাগরণ ও পুনর্বাসনের জন্য মুসিমতকে মেরেছি, আমাদের কাজ হলো, আমাদের দায়িত্ব হলো এসব বিষয় থেকে বাঁচার চেষ্টা করা। আত্মজিজ্ঞাসা করুন, আমাদের কতজন এমন আছে যারা এগুলো এড়িয়ে চলে। যুবক শ্রেণী এবং বয়স্করাও, নরনারী সবার আত্মজিজ্ঞাসা করা উচিত, আত্মবিশ্লেষণ করা উচিত। খোদা তাআলার আদেশ নিষেধের গুরুত্ব আমাদের মাথায় নেই, তার প্রাপ্য এবং খোদার নির্দেশের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। আল্লাহ কি নসিহত করেছেন সে বিষয়ে মানুষ ভ্রুক্ষেপ করে না। জাগতিক এবং জগৎ এবং জাগতিক কার্যকলাপের সীমাহীন নিমগ্নতা আমরা দেখতে পাই। আমরা যদি আত্মবিশ্লেষণ করি তাহলে আমাদের নিজেদের মাঝে আমরা এটি দেখতে পাবো, জাগতিক কাজে আমরা অনেক বেশি নিমগ্ন। অনেক সময় আমরা নামাজ পড়তে ভুলে যাই, অনেকেই জুমার বিষয়ে ভ্রুক্ষেপ করে না, অনেকেই অন্যান্য পণ্যের বিষয়ে উদাসীন, নিজের অধিকার নেয়ার জন্য অন্যের অধিকার পদদলিত করার হীন চেষ্টা করে। এই বিষয়গুলো যদি থাকে তাহলে খোদার নৈকট্য লাভ হতে পারে না। একদিকে রমজানে আমরা এই দোয়া করি যে খোদা তাআলা আমাদেরকে পণ্যের তৌফিক দিন, আমাদের চাহিদা পূরণ করুন, অভাব মোচন করুন। এর জন্য আবশ্যক হবে আমাদের সে সব কথা মেনে চলা যে আল্লাহ করতে বলেছেন, চেষ্টা করতে হবে আর একই সাথে দোয়াও করতে হবে। শুধু দোয়ায় কিছু হবে না। জাগতিক কোনো ক্ষয়ক্ষতি হলে আমরা অনেক বেশি হইচই আরম্ভ করে দেই, কান্নাকাটি, চিৎকার করি। আর জাগতিক ক্ষয়ক্ষতি এড়ানোর জন্য খোদার অধিকার এবং খোদার প্রাপ্যকে আমরা পদদলিত করি, যে কোথাও জাগতিক ক্ষয়ক্ষতি না হয়, খোদার অধিকার পদদলিত হলে হোক না, কি যায় আসে। আল্লাহ কি বলেছেন সেসব কথাকে আমরা গুরুত্ব দেই না, মানুষের প্রাপ্য অধিকার প্রদান করি না, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়ি, পরস্পরকে ছোট এবং খাটো প্রমাণ করার জন্য অনেকেই এমনটি করে। ভ্রান্ত যুক্তি প্রমাণ উপস্থাপন করে, উকিলের কথায় অন্যায় যুক্তি প্রমাণ উপস্থাপন করে, উকিলও মিথ্যা যুক্তি প্রমাণ উপস্থাপনের কথা বলে, মিথ্যা সাক্ষ্য দেয়া হয়। তো এমন পরিস্থিতিতে খোদা আমাদের সাথে থাকবেন এটি কিভাবে হতে পারে? যদি খোদার সঙ্গ পেতে হয় তাহলে পুণ্যের প্রতি, নেকির
প্রতি মনোযোগী হতে হবে এবং আল্লাহর নির্দেশাবলী মেনে চলার চেষ্টা করতে হবে। তিনি বলছেন, যতদিন মানুষ দুর্বল থাকে পাপের ধৃষ্টতা দেখায় না, আল্লাহর দিকে ঝুঁকে আল্লাহর দিকে আকৃষ্ট হয়, কিন্তু এরপর যখনই সামর্থ্য লাভ হয় তাৎক্ষণিকভাবে মিথ্যা ও পাপে লিপ্ত হয়। যখন স্বাচ্ছন্দ্য লাভ হয় তখন ভুলে যায় যে খোদা তালাই আমাদের জন্য বিশেষ সহজ করেছেন, স্বাচ্ছন্দ্য দান করেছেন। ভুলে যায় এর পূর্বে তার অবস্থা কেমন ছিল। খোদার প্রতি প্রকৃত অর্থে কৃতজ্ঞতা হলো সেসব পুণ্য চলমান রাখা, ধরে রাখা, আল্লাহ এবং তার অধিকার পদদলিত হয় এমন কোনো আচরণ না করা। আমরা যদি কারো অধিকার পদদলিত করি, খোদার অধিকার পদদলিত করি, তাহলে প্রকৃত অর্থে তাকওয়া নেই। প্রকৃত অর্থে তাকওয়া যদি থাকে কারো মাঝে, তাহলে এমন আচার আচরণ মানুষ প্রদর্শন করতেই পারে না। হাদিসে অনেক এমন পুণ্যের কথা আছে, অনেক আশিসের কথা, কল্যাণের কথা রয়েছে, কিন্তু মানুষের হৃদয়ে ইমান নেই, কর্ম হারিয়ে গেছে। অনেকেই হাদিসের কথা বলে, কোরআনের কথাও বলে, কিন্তু তাদের ব্যবহারিক অবস্থা এবং ইমান এমন নয়, তারা সেসব কথার উপর প্রতিষ্ঠিত নয়। আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এসব কথা যেন নতুনভাবে সৃষ্টি হয়। আল্লাহ যখন দেখলেন যে ময়দান ফাঁকা, ময়দান শূন্য, তখন তার আত্মাভিমান পছন্দ করেনি যে ময়দান ফাঁকা থাকবে আর মানুষ এইভাবে পুণ্য থেকে দূরে থাকবে। তাই তাদের বিপরীতে এখন খোদা জীবিত লোকদের সমন্বয়ে একটি জামাত গঠন করতে চান। তাই আমাদের চেষ্টা হলো তাকওয়া যেন সৃষ্টি হয়। আপনারা নতুন জামাত মসিবদের হাতে বয়াত করেছেন, তাই এখন তাকওয়ার জীবন অতিবাহিত করতে হবে এবং করা হচ্ছে। তিনি বলেন, তাকওয়া এমন কোনো বিষয় নয় যা শুধু বড় বড় বলি আওড়ালে মানুষের লাভ হতে পারে, বরং শয়তান মানুষকে বিভ্রান্ত করে। তাকওয়া অবলম্বনকারীদেরকেও শয়তান বিভ্রান্ত করে। এর উদাহরণ দিয়েছেন তিনি, যেভাবে সামান্য মিষ্টি যদি কোনো জায়গায় রেখে দেওয়া হয়, বহু পিঁপড়া সেখানে এসে যায়। কোনো জায়গায় মিষ্টি বা চিনি রাখলে পিঁপড়া এসে যায়। শয়তানি পাপের অবস্থাও এমনই। মানুষের দুর্বলতার প্রকৃত চিত্র এর মাধ্যমে অনুধাবন করা যায় বা অনুধাবন করা সম্ভব। সে মনে করে আমি বড় নেক, পুণ্যবান, তা কর্ম প্রতিষ্ঠিত, কিন্তু শয়তান হামলা করে। তখন প্রকৃত অর্থে বোঝা যায় যে এখনো আল্লাহর পুরোপুরি ইবাদত করছো না, শয়তানের হামলা থেকে এখনো তুমি নিরাপদ নয়। আল্লাহ যদি চাইতেন তাহলে মানুষের মাঝে এমন দুর্বলতা রাখতেন না বা থাকতো না। সামান্য পুণ্য করলেই কেউ মনে করে যে আমি তাকওয়ার উপর প্রতিষ্ঠিত। তো এটি প্রকৃত অর্থে কিন্তু তাকওয়া নয়। এটি এমন তাকওয়া যার উপর শয়তান হামলা করতে থাকে, সেভাবে হামলা করে যেভাবে মিষ্টির উপর এসে পিঁপড়া ঝাঁপিয়ে পড়ে। শয়তানও তাকে বিভ্রান্ত করার জন্য হামলা করে, তার মন মস্তিষ্কে একথা সঞ্চার করার জন্য যে তুমি অনেক বড় পুণ্যবান হয়ে গেছে। মানুষের অবস্থা যদি এমন হয়, সে পুণ্য থেকে দূরে চলে যায়, তার মাঝে অহংকার দানা বাঁধে। তিনি বলছেন, তাকওয়ার পথে বিচরণকারীদের বড় সতর্ক পদচারণা করতে হয়। এটি তখন সম্ভব যদি মানুষ এই দৃঢ় বিশ্বাস রাখে যে সকল শক্তির উৎস হলেন খোদা তাআলা। কোনো নবী রসুলের নিজের পক্ষ থেকে শক্তি সৃষ্টি করা সম্ভব নয়। নবী রসুলের পক্ষ থেকে মানুষ আশিস লাভ করে, কিন্তু শক্তি আসে আল্লাহর পক্ষ থেকে। নবী এবং রসুল এই শিক্ষাই দেন যে খোদার কাছে চাও। খোদার পক্ষ থেকে যদি মানুষের এই শক্তি লাভ হয়, তাহলে তাতে পরিবর্তন আসে। এটি অর্জনের জন্য আবশ্যক হলো দোয়া করা, আর নামাজই এমন একটি পুণ্য যার মাধ্যমে শয়তানি দুর্বলতা দূরীভূত হতে পারে। এরই নাম দোয়া। শয়তান চায় যে মানুষ যেন দুর্বল থেকে যায়।
সে জানে মানুষ যতই নিজের সংশোধন করবে এভাবেই করবে, তাই তাই মানুষের পবিত্র পরিচ্ছন্ন হতে হবে। যতদিন মানুষের মাঝে নোংরামি থাকে শয়তান তাকে ভালোবাসে। তাই পবিত্র পরিচ্ছন্ন হওয়ার জন্য শর্ত হলো নামাজ। এই রমজানে আমরা রীতিমতো নামাজ পড়েছি, মনোযোগ নিবদ্ধ করেছি, নফল পড়েছি। তিনি বলেন শয়তান থেকে স্থায়ীভাবে যদি রক্ষা পেতে হয়, তাকওয়ার পথে চলতে হয়, তাহলে ইবাদতের প্রতি মনোযোগী হও। সেসব ইবাদত যা সুন্দরভাবে সাজিয়ে করা হয়, খোদার নির্দেশ অনুসারে করা হয়, যাতে কোনো প্রকার লোক দেখানো ভাব থাকবে না। যদি এমন ইবাদত করা হয় তাহলে মানুষ সবসময় শয়তানের হামলা থেকে নিরাপদ থাকবে এবং খোদার নিরাপত্তার বেষ্টনীতে থাকবে। তাকওয়া সম্পর্কে আরও বলেন, মুত্তাকি হওয়ার জন্য আবশ্যক হলো বড় বড় পাপ যেমন ব্যভিচার, চুরি, অন্যের অধিকার পদদলিত করা, লোক দেখানো, আত্মশ্লাঘা, তুচ্ছতাচ্ছিল্য করা, কার্পণ্যের ন্যায় হীন বদভ্যাস পরিত্যাগ করে এর বিপরীতে উন্নত নৈতিক গুণাবলী ধারণ এবং অবলম্বন করা। অর্থাৎ যেসব পাপ রয়েছে পাপ থেকে দূরে থাকা, হীন স্বভাবহীন চরিত্র থেকে দূরে থাকা শুধু এতটাই যথেষ্ট নয়, বরং এর বিপরীতে যদি উন্নত চরিত্র সৃষ্টি হয় তাহলে এটি প্রকৃত তাকওয়া। পাপ পরিত্যাগ করে পুণ্যের পথে অগ্রসর হওয়া, এটি হলো আসল বিষয়। নোংরা স্বভাব, নোংরা চরিত্র পরিহার আর উত্তম চরিত্র অবলম্বন, এটি হলো তাকওয়া। শুধু পাপ বর্জন নয়, বরং পাপ পরিহার করে এরপর পূর্ণ করা, এটি হলো আসল তাকওয়া। এছাড়া পুণ্যের আর কোন কোন দিক রয়েছে? মানুষের সাথে মুরাওয়াত অর্থাৎ সুন্দর ব্যবহার করা, সুন্দর আচরণ, সহানুভূতি প্রদর্শন, আল্লাহর প্রতি প্রকৃত বিশ্বস্ততা এবং নিষ্ঠা প্রদর্শন, আর খেদমত এবং সেবার ক্ষেত্রে প্রশংসনীয় মর্যাদা উপনীত হওয়া। মানুষের এমন কাজ করার চেষ্টা করা উচিত যা খোদার কাছে পছন্দনীয়, খোদার দৃষ্টিতে পছন্দনীয়। এসব কাজ করলেই মানুষ মুত্তাকি আখ্যায়িত হতে পারে। এসব গুণাবলী যদি মানুষের মাঝে সৃষ্টি হয় তারাই মুত্তাকি হয়ে থাকে। তিনি আরো বলেন, মানুষ যখন এমন হয় আল্লাহ তাআলা এমন লোকদের তত্ত্বাবধায়ক হয়ে যান। আল্লাহ তাআলা নিজেই বলছেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় থাকবে না আর তারা দুঃখিত হবে না। অন্যত্র বলেন, ওয়া হুয়া ইয়াতাওয়াল্লা সালিহিন, তিনি পুণ্যবানদের তত্ত্বাবধায়ক হন। হাদিসে আছে আল্লাহ তাআলা তাদের হাত হয়ে যান, যার মাধ্যমে তারা ধরে, তাদের চোখ হয়ে যান, যার দ্বারা তারা দেখে, তাদের কান হয়ে যান, যার মাধ্যমে তারা শুনে, তাদের পা হয়ে যান, যার মাধ্যমে তারা হাঁটে। এক হাদিসে এটিও আছে যে আমার ওয়ালি বা বন্ধুর বিরোধিতা করে, আমি তাকে বলি যে আমার সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যাও। অন্যত্র বলেন, কেউ যখন খোদার ওয়ালির উপর হামলা করে, খোদা তার উপর সেভাবে ঝাঁপিয়ে পড়েন যেভাবে সেই সিংহী এক ব্যক্তির উপর ঝাঁপ দেয় যে তার শাবক ছিনে নিয়ে যায়। তিনি বলছেন, খোদার রহমত মানুষ এভাবে লাভ করে। মানুষের যখন খোদার দিকে পদচারণা হয়, খোদা তাআলাও তার দিকে অগ্রসর হন। খোদা তাআলার রহমত সবার সাথে থাকে না, যাদের প্রতি খোদার রহমত বা কৃপা হয় তা তাদের জন্য নিদর্শন হয়ে যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য সবচেয়ে বেশি নিদর্শন দেখানো হয়েছে। শত্রুতার ব্যর্থতার জন্য হেন কেন অপকর্ম নেই যা করেনি, কিন্তু একটিও সফল হয়নি। এমনকি মহানবীকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছে, কিন্তু
অবশেষে তারা ব্যর্থ হয়েছে। তিনি বলেন, নিজেদের অন্তরে খোদার ভালোবাসা এবং মাহাত্ম্য জীবিত রাখো, এর জন্য নামাজের চেয়ে উত্তম কোনো উপায় নেই। আসল বিষয় এটি, খোদা তাআলার দরবারে নিজের পূর্ণ উপস্থাপন করা এবং তার যথাযথভাবে ইবাদত করা। তিনি বলছেন, এর জন্য সবচেয়ে উত্তম জিনিস হলো নামাজ। আমরা রমজান কাটিয়েছি, নামাজের মাঝে রমজান অতিবাহিত করেছি, পুণ্যের মাঝে রমজান কাটিয়েছি। এখন স্থায়ীভাবে খোদার কৃপাভাজন হওয়ার জন্য এগুলোকে জীবনের স্থায়ী অংশ করে নেওয়া আবশ্যক, এছাড়া কোনো উপায় নেই। তিনি বলছেন, রোজা 1 বছর পর আসে, জাকাত সম্পদশালীকে দিতে হয়, সবাইকে জাকাত সবার জাকাত দেওয়ার প্রয়োজন নেই, এটি একটি পুণ্য। কিন্তু নামাজ সকল স্তরের সকল পর্যায়ের মানুষকে দৈনিক 5 বেলা আদায় করতে হয়। ধনী হোক বা দরিদ্র, বড় হোক বা ছোট, তাকে নামাজ পড়তেই হবে। নামাজ নষ্ট হতে দিও না, বারবার নামাজ পড়ো আর মনোযোগ সহকারে পড়ো যে আমি এমন এক সর্বশক্তিমান সত্তার সামনে দাঁড়িয়ে আছি যে তিনি চাইলে এখনই আমার নামাজ গ্রহণ করতে পারেন। এমন দৃঢ় ঈমান থাকা চাই যে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, যিনি এমন শক্তির আধার যে তিনি চাইলে এখনই আমার দোয়া গ্রহণ করতে পারেন। বস্তু জগতের শাসকরা ধনভাণ্ডারের মুখাপেক্ষী, তাদের চিন্তা থাকে যে কোথাও ভাণ্ডার ফুরিয়ে না যায়, দন্যতার শূন্যতার তাদের চিন্তা থাকে, ধনভাণ্ডার আসে, কিন্তু একই সাথে চিন্তা থাকে যে আমরা যদি নির্দ্বিধায় নির্বিচারে এগুলো ব্যয় করতে থাকি, কোথাও ভাণ্ডার খালি না হয়ে যায়। পাশ্চাত্যে আজকে অবস্থা এটি, যারা নিজেদেরকে খুব সম্পদশালী জ্ঞান করত, মনে করতো আমাদের কাছে প্রভূত সম্পদ আছে যা ফুরাবে না, কিন্তু অবস্থা শোচনীয়। সবার অর্থনীতি ধ্বংসের মুখোমুখি, দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, টাকার মূল্য কমছে, পাউন্ডের মূল্য হ্রাস হচ্ছে, এক নৈরাজ্য বিরাজ করছে। এরা চিন্তিত, এ কারণেই তারা অনেক বিধিনিষেধ আরোপ করে রেখেছে, কিন্তু খোদার ভাণ্ডার সবসময় পূর্ণ থাকে। মানুষ যখন তার সামনে দণ্ডায়মান হয় তখন শুধু দৃঢ় বিশ্বাসের প্রয়োজন হয়। বিশ্বাস থাকা চাই যে খোদার মাঝে সর্বশক্তি রয়েছে, তার ভাণ্ডার সবসময় সমৃদ্ধ, পরিপূর্ণ এবং পরিপূর্ণ থাকবে। যদি এই বিশ্বাস থাকে তখন মানুষ আল্লাহর কাছে চায়, আল্লাহর মাঝে ক্ষমতা আছে, শক্তি আছে, তিনি চাইলে তখনই দোয়া গ্রহণ করতে পারেন। তার যদি বিশ্বাস থাকে যে আমি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী, সর্ববহিত এবং সর্বশক্তিমান খোদার সামনে দণ্ডায়মান, তিনি তার দয়া হলে এখনই তিনি আমাকে দান করতে পারেন, দিতে পারেন। খুবই বিগলিত চিত্তে দোয়া করা উচিত, নিরাশ হওয়া উচিত না, কোধারণা থাকা উচিত না। যদি এভাবে দোয়া করে তাহলে সেই প্রশান্তি অচিরে সে দেখতে পাবে, আর খোদার অন্যান্য ফজল এবং কৃপা সে দেখবে। যদি মানুষের অবস্থা এমন হয়, খোদার কৃপা ভাজন হবে সে, আর স্বয়ং খোদাকে সে পাবে। তো এই হলো রীতি যার উপর প্রতিষ্ঠিত হওয়া চাই, কিন্তু সীমালঙ্ঘনকারী অবাধ্য ব্যক্তির দোয়া গৃহীত হয় না, কেননা সে খোদার বিষয়ে ভ্রুক্ষেপহীন। এক পুত্র যদি পিতার প্রতি ভ্রুক্ষেপহীন হয় আর অথর্ব হয়, তাহলে পিতাও তার প্রতি ভ্রুক্ষেপ করেন না, তাই খোদা কেন ভ্রুক্ষেপ করবেন? আমাদের জামাতের উচিত আল্লাহর সাথে নিষ্ঠাপূর্ণ সম্পর্ক গড়া আর নিজের ইমানের শক্তিকে দৃঢ় বিশ্বাসের পর্যায়ে উপনীত করা। আর এই উদ্দেশ্যেই আমি এসেছি। আর এই উদ্দেশ্য অর্জনের জন্য যদি চেষ্টা না করেন তাহলে আমার হাতে বয়াতের কোনো অর্থ নেই। তাই আমাদের পুণ্যের মাত্রা বৃদ্ধি করা উচিত, খোদার সাথে বিশেষ সম্পর্ক স্থাপন করা উচিত, আর এটি আমাদের জীবনের উদ্দেশ্য। এটি জামাতের উন্নতির সফরে আমাদের জন্য কল্যাণকর বিষয় হবে। সমস্যা এবং বিপদ আপদ থেকে এটি আমাদের রক্ষাকারী, আর এর মাধ্যমেই ইনশাল্লাহ জামাত উন্নতি করতে করতে সেই পর্যায়ে পৌঁছে যাবে যার প্রতিশ্রুতি আল্লাহ তাআলা দিয়েছেন। তিনি আরও বলেন, মহানবীর যুগে আল্লাহ তাআলা যেসব নিদর্শন দেখিয়েছেন, আল্লাহ তাআলা
সেই ধারাবাহিকতায় এখনও নিদর্শন প্রদর্শন করছেন, উন্নতির নিদর্শনাবলী প্রকাশ করছেন এবং করে চলেছেন। আসলে এটি আল্লাহ তাআলা প্রমাণ করতে চান যে তিনি আমাদের দোয়া শুনেন, গ্রহণ করেন এবং উত্তর দেন, আর আমাদের সাথে তার সাহায্য রয়েছে। তিনি বলেন, দ্বিতীয় উদ্দেশ্য হলো খোদার সাথে বান্দাদের সুসম্পর্ক স্থাপন। এটি আমার আগমনের উদ্দেশ্য। তিনি বলছেন, একটি কাজ আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়ে থাকে, অর্থাৎ তিনি মহানবীকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই প্রতিশ্রুতি পূর্ণ করছেন বা করেছেন। দ্বিতীয়ত, আমাদের উপর তিনি দায়িত্ব ন্যস্ত করেছেন যে আমরা যেন তার কৃতজ্ঞ বান্দা হই এবং তার অধিকার প্রদান করি এবং ঈমানের ক্ষেত্রে উন্নতি করি। যদি এমনটি ঘটে তাহলে খোদার কৃপা ভাজন হব আমরা, আর বয়াতের সুবাদে যে দায়িত্ব আমাদের উপর বর্তায় সেই দায়িত্ব পালন করতে পারবো। মুসলিমদের হাতে বয়াতের যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য সাধন হবে। আমাদের জামাতের লোকদের ঈমান বৃদ্ধি পাওয়া উচিত, আল্লাহর সত্তায় প্রকৃত বিশ্বাস এবং আল্লাহর সত্তার যেন তত্ত্বজ্ঞান অর্জন হয়, নেক কর্মে যেন কোনো আলস্য না থাকে। যদি মানুষ অলস হয়ে থাকে তাহলে উজু করাও অনেক কঠিন মনে হয়, তাহাজ্জুদ পড়া তো দূরের কথা। যদি নেক কর্মের শক্তি সৃষ্টি না হয়, নেক কর্মে প্রতিযোগিতার জন্য যদি প্রেরণা না জাগে, তাহলে আমাদের সাথে সম্পর্ক স্থাপন অর্থহীন। যদি নিজের মাঝে পরিবর্তন সৃষ্টি না করো, পরিবর্তন আনয়ন না করো, নেক কর্ম করার যদি একটা উদ্দীপনা সৃষ্টি না করো, আল্লাহর ইবাদতের একটা উদ্দীপনা, উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হওয়ার জন্য একটা উদ্দীপনা না থাকে, তাহলে আমার হাতে বয়াত করার কোনো অর্থ নেই। আমাদের জামাতে কেবল সেই প্রবেশ করে যে আমাদের শিক্ষাকে নিজের কর্মপন্থা হিসেবে অবলম্বন করে এবং সাধ্য সামর্থ্য অনুসারে উপর আমল করে। কিন্তু শুধু নাম লিখিয়ে যারা শিক্ষা অনুসারে চলে না, তাদের স্মরণ রাখা উচিত আল্লাহ তাআলা এই জামাতকে একটি বিশেষ জামাত বানানোর সিদ্ধান্ত নিয়েছেন। শুধু নাম লিখিয়ে কেউ জামাতভুক্ত থাকতে পারে না। এমন কোনো সময় অবশ্যই তার জীবনে আসে বা আসবে যার কারণে দুর্ভাগ্যবশত সে পৃথক হতে পারে এবং হয়ে যাবে। তাই যে শিক্ষা দেয়া হয়, যথাসাধ্য নিজেদের কর্ম সেই অনুসারে রূপায়িত করো। কর্ম পলকের ন্যায়, কর্ম ছাড়া, আমল ছাড়া মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য উঠতে পারে না। যেভাবে পাখি আকাশে উড়ে, মানুষের নেক কর্ম আধ্যাত্মিক পদমর্যাদার জন্য আবশ্যক। নেক কর্ম থাকলেই আল্লাহ তাআলার দিকে মানুষ উড্ডয়ন করতে পারে। হুজুর বলছে যে মানুষ আধ্যাত্মিক উন্নতির জন্য উড্ডয়ন করতে পারে না আর মহান উদ্দেশ্য অর্জন করতে পারে না যা আল্লাহ তাআলা এর মাঝে রেখেছেন। পাখিদের বুদ্ধি আছে, তারা যদি বুদ্ধি কাজে না লাগায় যা খোদা তাআলা তাদের প্রকৃতিতে রেখেছেন, তাহলে যে কাজ তারা করে তা করা সম্ভব হতো না। মৌমাছির যদি বুদ্ধি না থাকতো, মৌমাছি মধু বানাতে পারতো না। একইভাবে বার্তাবাহক কবুতর, এগুলো পূর্বে অনেক ব্যবহার হতো, তাদেরকে কিছুটা বুদ্ধি খাটাতে হয়, দূর দূরান্তের বিভিন্ন গন্তব্যে তাদেরকে পৌঁছতে হয়, পত্র পৌঁছাতে হয়। অনুরূপভাবে পাখিদের দিয়ে অনেক বিস্ময়কর কাজ করানো হয়। তাই প্রথমে মানুষের উচিত বুদ্ধি খরচ করা আর চিন্তা করা যে আমি যে কাজটি করতে যাচ্ছি এটি খোদার শিক্ষাসম্মত কিনা এবং তার সন্তুষ্টির জন্য হচ্ছে কিনা। যদি এটি দেখে আর যদি সে বিবেক খাটায়, তাহলে এর জন্য আবশ্যক হবে এর জন্য হাত নাড়া। প্রথমে চিন্তা করতে হবে, বিবেক খাটাতে হবে যে এটি পুণ্যকর্ম, এই কাজ আমাকে করতে হবে, এটি খোদার শিক্ষাসম্মত কিনা। এরপর সে এর উপর তার আমল করা উচিত। আলস্য দেখানো উচিত নয়, এটি দেখা উচিত যে শিক্ষা যেন সঠিক হয়। অনেক সময় শিক্ষা সঠিক হয়ে থাকে কিন্তু মানুষ তার অজ্ঞতা এবং নির্বুদ্ধিতার কারণে বা কারো দুষ্কৃতি এবং মিথ্যার কারণে মানুষ প্রতারণার শিকার হয়ে যায়। তাকে বুঝতে হবে এক আহমদের জন্য আবশ্যক হলো
एक अहमदी के लिए নেক কর্ম করা, খোদার নৈকট্য লাভের চেষ্টা করা এবং নিরপেক্ষভাবে চিন্তা করা, বিশ্লেষণ করা, ভাবা, দোয়া করা, এরপর তাকে নেক পদক্ষেপ নেওয়া উচিত। উদ্দেশ্য হওয়া উচিত খোদার সন্তুষ্টি। এই কথাগুলো যদি আমরা মেনে চলি কেবল তবেই আমরা হজরত মসিহ মওউদের হাতে বয়াতের যে উদ্দেশ্য আছে সেটি অর্জন করতে সক্ষম হব। ইবাদতের মান উন্নত করার বিষয়ে নসিহত করতে গিয়ে তিনি বলেন, খোদা তাআলার ভালোবাসা থেকে পূর্ণ অংশ নাও। আসল তৌহিদ বা একত্ববাদের মাধ্যমে প্রতিষ্ঠিত হবে। যেখানে তোমরা বলো যে আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, তার তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠা করতে চাই, সেখানে এর সত্যায়নও আবশ্যক। এর জন্য খোদার দরবারে কাকুতি বিরতি ক্রন্দন আবশ্যক। এটি হলেই প্রকৃত তৌহিদের উপর আমরা প্রতিষ্ঠিত হতে পারবো আর তৌহিদের প্রচারকারী হতে পারবো। আল্লাহকে ভালোবাসার অর্থ কি? আল্লাহর সাথে ভালোবাসার অর্থ কি? এর ব্যাখ্যায় তিনি বলেন, এর অর্থ হলো নিজের পিতামাতা, স্ত্রী, সন্তান, সন্ততি, নফস সব কিছুর উপর খোদার সন্তুষ্টিকে প্রাধান্য দেয়া। যেমন কোরআন শরীফে আছে, ফাজকুরুল্লাহ কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা, অর্থাৎ আল্লাহ তাআলাকে তোমাদের পিতা পিতামহের ন্যায় স্মরণ করো, বরং আরও গভীর ভালোবাসার সাথে স্মরণ করো। এখানে প্রণিধানযোগ্য একটা বিষয় আছে। আল্লাহ তাআলা কথা বলেননি খোদা তাআলাকে পিতা আব্বা বলে ডাকো, বরং আল্লাহ তাআলা এটি শিখিয়েছেন যে খ্রিস্টানদের মতো আত্মপ্রতারণার শিকার হয়েও না, খ্রিস্টানদের মতো ভুল করো না। আল্লাহ তাআলাকে পিতা বলে ডাকা উচিত নয়। কেউ হয়তো বলতে পারে তাহলে তো পিতার চেয়ে কম, পিতা পিতামহের চেয়ে কম ভালোবাসা হলো আল্লাহকে। এর খণ্ডনের জন্য রাখা হয়েছে আসাদ্দা যিকরা। যদি আসাদ্দা যিকরা না থাকতো তাহলে আপত্তি করা সম্ভব ছিল, কিন্তু আল্লাহ নিজে এর সমাধান করে দিয়েছেন। পিতা পিতামহের চেয়ে বেশি স্মরণ করো খোদা তাআলাকে। আসল তৌহিদ বা একত্ববাদ প্রতিষ্ঠার জন্য আবশ্যক হলো খোদার ভালোবাসা থেকে পূর্ণ অংশ নেয়া। আর এই ভালোবাসা প্রমাণিত হতে পারে না যতক্ষণ কর্মের ক্ষেত্রে পূর্ণ না হবে। শুধু মৌখিক দাবিতে এটি হয় না। কেউ যদি চিনি বা মিশ্রির কথা উচ্চারণ করে এতে মুখ মিঠা হবে না, মুখ মিষ্টি হবে না। মিষ্টির নাম নিলে মুখ মিষ্টি হবে না। মৌখিকভাবে বন্ধুত্বের কথা স্বীকার করলেও সমস্যার সময় যদি বন্ধুকে সাহায্য না করে আর সাহায্য করা থেকে যদি বিরত থাকে, তাহলে বন্ধু সত্যবাদী প্রমাণিত হতে পারে না, নিষ্ঠাবান প্রমাণিত হতে পারে না। একইভাবে আল্লাহর তৌহিদের বলি সর্বস্ব স্বীকারোক্তি আর ভালোবাসারও মৌখিক স্বীকারোক্তির কোনো অর্থ নেই। মৌখিক স্বীকারোক্তি বা অঙ্গীকারের পরিবর্তে কর্ম দেখতে চায় এটি। এর অর্থ এই নয় যে মৌখিক অঙ্গীকারের কোনো অর্থ নেই। এর অর্থ হলো মৌখিক অঙ্গীকারের পাশাপাশি কর্মগত সত্যায়ন আবশ্যক। তাই খোদার পথে জীবন উৎসর্গ করা আবশ্যক, আর এটি ইসলাম। এই উদ্দেশ্যেই আমাকে প্রেরণ করা হয়েছে। যে ব্যক্তি সেই প্রশ্রবণের কাছে আসে না যা আল্লাহ এই উদ্দেশ্যে উৎসাহিত করেছেন, সে নিঃসন্দেহে দুর্ভাগাই থেকে যাবে। আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠার জন্য নিজেদের জীবনে এমন পরিবর্তন আনো। ওয়াকফ করেই কেউ জামাতের চাকরি করবে এটি আবশ্যক নয়, বরং আল্লাহর বাণী প্রচারের জন্য, শিক্ষার উপর আমল করার জন্য জীবনকে এইভাবে সাজাও। এটি প্রকাশিত হওয়া উচিত যে আমাদের জীবন আল্লাহর জন্য। জীবনকে যদি এভাবে পরিবর্তন করো তবেই সাফল্য লাভ করবে। এটি জীবনের উদ্দেশ্য। আমাদেরকে শুধু জাগতিক আয় উপার্জন করলে চলবে না, বরং মসিহ মওউদের হাতে বয়াত যেহেতু করেছি, পৃথিবীতে আল্লাহর তৌহিদ একত্ববাদ প্রচারের জন্য আমাদের সর্বাত্মক চেষ্টা করতে হবে। যদি এই চিন্তা চেতনা থাকে তাহলে জামাতের প্রত্যেক ব্যক্তি নিজ ভূমিকা পালন করবে তৌহিদের পতাকা পৃথিবীতে উড্ডীন করার জন্য, পৃথিবীতে তার শিক্ষা প্রচারের জন্য মহানবীর পতাকা তলে মানব জাতিকে সমবেত করার চেষ্টা করবে। অতএব এই রমজানে যেখানে আমরা
ইবাদতের প্রতি মনোযোগ নিবদ্ধ করার অঙ্গীকার করেছি, উন্নত নৈতিক চরিত্রে সজ্জিত হব বলে অঙ্গীকার করেছি, নেকি করার অঙ্গীকার করেছি, তৌহিদ প্রচার করব বলে অঙ্গীকার করেছি। তো এই উদ্দেশ্যে আমাদের চেষ্টা অব্যাহত রাখতে হবে, শুধু রমজানেই নয় বরং সারা বছর এই চেষ্টা অব্যাহত থাকা উচিত। যদি এমনটি হয় কেবল তবেই সেই লক্ষ্য আমরা অর্জন করতে পারবো, যা আমাদের জীবনের উদ্দেশ্য। যদি এটি না করি তাহলে আল্লাহর নির্দেশ, মহানবীর নির্দেশাবলী মেনে মুসলিমদের হাতে যে বয়াত করেছে সে বয়াত লক্ষ্যহীন হবে, উদ্দেশ্যবিহীন হবে। আর সেই লক্ষ্য আমরা অর্জনে সক্ষম হব না, সে সমস্ত কল্যাণরাজি অর্জন করতে পারবো না যা তার হাতে বয়াতের পর লাভ হওয়া সম্ভব ছিল। তাই আমাদের সবসময় এদিকে দৃষ্টি রাখতে হবে যে বয়াত করে নিজেদের মাঝে এক বিশেষ পরিবর্তন আমাদের আনতে হবে। আর এই রমজানে যে দোয়া করেছি, যে পুণ্য অর্জন করেছি, এটিকে জীবন সারা জীবনের অংশ বানিয়ে নিতে হবে। হজরত মসিহ মওদ এক জায়গায় বলছেন, যদি জগৎ পূজারীদের মতোই জীবন কাটিয়ে দাও তাহলে লাভ কি? তোমরা আমার হাতে তওবা করেছ, আমার হাতে তওবা করা একটি মৃত্যু চায়, মৃত্যুর দাবি রাখে, যেন নতুন জীবনে তোমাদের ভিন্ন জন্ম হয়। যদি বয়াত আন্তরিক না হয়ে থাকে তাহলে এর কোনো ফলাফল প্রকাশ পাবে না। আমার বয়াতের অর্থ হলো খোদা আন্তরিক অঙ্গীকার চান, যে আন্তরিকভাবে আমাকে গ্রহণ করে সে আর পাপ থেকে তওবা করে। ক্ষমাশীল খোদা তার পাপ অবশ্যই ক্ষমা করেন। সে মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ শিশুর মতো হয়ে যায়, তখন ফেরেশতা দ্বারা হেফাজত করে। তিনি উদাহরণ দেন, এক গ্রামে যদি এক নেক ব্যক্তিও থাকে, আল্লাহ সেই এক নেক ব্যক্তির কারণে গ্রামকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেন। কিন্তু যখন ধ্বংসযজ্ঞ আসে, সবাই ধ্বংসের শিকার হয়। কিন্তু খোদা নিজের বান্দাদেরকে কোনো না কোনোভাবে রক্ষা করেন। আল্লাহর রীতি এবং সুন্নত এটি, যদি একজনও পুণ্যবান থাকে তার খাতিরে অন্যদেরকে রক্ষা করা হয়। আজকে পৃথিবীর যা অবস্থা, এই অবস্থায় আমরা যেখানে নিজেদের রক্ষা করার, নিজেদের আওলাদকে রক্ষা করার, জগৎবাসীকে রক্ষা করার চেষ্টা করব, পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠার চেষ্টা করব, মহানবী ঈসা ইসলামের পতাকা তলে মানুষকে সমবেত করার চেষ্টা করব, সেখানে এর জন্য আমাদের নিজেদের মাঝে একটা স্থায়ী বিশেষ পরিবর্তন আনতে হবে। আর দোয়াকে জীবনের স্থায়ী অংশ বানিয়ে নিতে হবে, যেন আমরা নিজেরাও নিরাপদ থাকতে পারি আর জগৎবাসীকেও নিরাপত্তা দিতে পারি। কেননা পৃথিবী খুব দ্রুত ধ্বংসের দিকে অগ্রসর হচ্ছে। আল্লাহ যদি চান পৃথিবীর সংশোধনের উপকরণ সৃষ্টি করতে পারেন, তিনি তাদের হৃদয় পরিবর্তন করলে তারা ধ্বংসযজ্ঞ থেকে রক্ষা পেতে পারে। আর ধ্বংস আসলেও আল্লাহ তাআলা যেন মোমেনদের, ইমানদারদের এটি থেকে রক্ষা করেন। আর রক্ষা পাওয়ার জন্য আবশ্যক হলো আমাদের আমল বা কর্ম এমনভাবে হওয়া উচিত যেন খোদার কৃপা আমাদের উপর স্থায়ী হয়। আল্লাহ আমাদেরকে এই বিষয়ের প্রকৃত অন্তর্দৃষ্টি দান করুন, যে কিভাবে ইবাদতকে জীবিত রাখা যায়, কিভাবে খোদার সাথে সম্পর্ক স্থাপন করা যায়, কিভাবে তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকা যায়, কিভাবে উন্নত নৈতিক গুণাবলী আমরা অর্জন করতে পারি, কিভাবে পৃথিবীতে তৌহিদ প্রতিষ্ঠা করা যেতে পারে, কিভাবে জগৎবাসীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়, আর নিজেদেরকে কিভাবে ধ্বংসযজ্ঞ থেকে আমরা রক্ষা করতে পারি। এগুলো যদি আমরা শিখি আর আমাদের মাঝে যদি চেতনাবোধ জাগ্রত হয়, কেবল তবেই মুসলিমদের হাতে কৃত বয়াতের সুবাদে যে দায়িত্ব বর্তায় তা আমরা পালনের সক্ষম হবো। আল্লাহ করুন যেন আমরা এই দায়িত্ব পালন করতে পারি। আর এই রমজান যেন আমাদের জন্য সকল অর্থে কল্যাণের কারণ হয়। এটি যেন আমাদের বরকত এবং কল্যাণে ধন্য করে। আর আমাদের রমজানের পর আগত দিনগুলো আর পুরো বছর বরং পরবর্তী রমজান পর্যন্ত যেন আমরা সঠিক অর্থে ইবাদতের দায়িত্ব পালন করতে পারি, তার বান্দাদের প্রাপ্য অধিকার প্রদান করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر